বসুদেব চিন্তন করলেন কোনো ব্যাপার নাই, মা আজকের 1 বছর হতে গেল দৈবকীর বিবাহ হয়েছে, আর মা দৈবকী তিনি গর্ভবতী হয়েছে। আর যখন মা দৈবকী গর্ভবতী হয়েছে, অনেক আশা কল্পনা করেনি কিন্তু একটা মা গর্ভবতী হওয়ার সময়। আজকাল তো মেডিকেলে ছোট ছোট কাপড় কিনতে পাওয়া যায়, কিন্তু আগের মায়েরা কি করতেন, ওই ছেঁড়া কাপড় আদি ছোট ছোট করে টুকরো টুকরো করে সাজিয়ে রাখতেন। আর অনেক কল্পনা করতেন, কি কল্পনা, যে আমার সন্তান রাজা হবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, ডাক্তার হবে। আমি দেখেছি এই নৈনিতালেও অনেক মায়েরা যে সময় গর্ভবতী থাকেন না, সোয়েটার বুনতে থাকেন সন্তানের জন্য। এমনও মা দেখেছি, অনেক কল্পনা করেন। আর 9-10 মাস গর্ভবতী থাকা কালীন অনেক কল্পনার পরে যে সময় জ্বালা যন্ত্রণা পীড়া থেকে একটি মা দ্বারাই একটি সন্তানে যে সময় ভূমিষ্ঠ হন, আর জানেন ওই সন্তানের মুখ দেখার পরে, ওই সন্তানের মুখ দর্শন করার পরে মার সর্ব ব্যথা থেকে মা মুক্তি পান। আজকে মা দৈবকীর থেকে একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে 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 একজনের দাসী ছুটি দিয়ে বসুদেবকে বলছেন, হে রাজা, আপনার জীবনে আপনি পিতা হয়েছেন, আপনার জীবনে একটি পুত্র সন্তান পেয়েছেন। আর জানেন বসুদেব তিনি 1 পায়ে 2 পায়ে আসছেন। বাবা ধ্যান দেবেন, এসে দরজার কাছে দাঁড়িয়েছেন, আর দৈবকী বলছেন, ওগো প্রিয়, দেখেন দেখেন আমাদের কত সুন্দর একটি সন্তান এসেছে। তুমি পিতা হয়েছ, আমি মা হয়েছি। কিন্তু বসুদেবের মুখে কোনো হাসি নাই। বসুদেব মাথা নত করে দাঁড়িয়ে আছেন, আর দৈবকী নিজের সন্তানকে কোলে করে নিয়ে আদর করছেন। এমন সময় দৈবকী তিনি বলছেন, বসুদেবকে বলছেন, ওগো প্রিয়, আপনার মুখে হাসি কেন নাই? আপনি আনন্দ কেন পাচ্ছেন না? আমরা যে মাতা পিতা হয়েছি। বসুদেব কথা বলছেন না। এমন সময় মা দৈবকীর মনে পড়ে গিয়েছে কংসের কথা। যে সময় কংসের কথা মনে পড়েছে, সেই সময় ওই নিজের সন্তান কোলে করে নিয়ে দৈবকী ওই কামরার ভিতরে এ কোণে যে লুকাচ্ছেন, ও কোণে লুকাচ্ছেন সন্তানকে নিয়ে, আর বলছেন, না না, আমার সন্তানকে ওই দুষ্ট কংসের হাতে তুলে ধরবো না। এ কোণে ও কোণে যে লুকাচ্ছেন, বসুদেব মাথা নত করে দাঁড়িয়ে আছেন। বাবা সময় এমন ভাবে ওই দৈবকী ছুটছেন, এইভাবে লুকাচ্ছেন, বসুদেব দাঁড়িয়ে আছেন। এমন সময় মা দৈবকী চিন্তন করছে, আজকে যদি আমার স্বামী যদি সন্তানকে যদি কংসের হাতে তুলে না ধরে, আমার স্বামীর প্রতিজ্ঞার উল্লঙ্ঘন হয়ে যাবে। আর প্রতিজ্ঞার উল্লঙ্ঘন হওয়া মহাপাপ। এমন পাপ করতে আমার স্বামীর আমি কখনো দেখতে পারি না। আরে জানেন কংস তিনি বসুদেব তিনি
দাঁড়িয়ে আছেন, আর মা দৈবকী তিনি কি করলেন, নিজের সন্তানকে ওই বসুদেবের হাতে তুলে ধরলেন। আজ সময় বসুদেবের হাতে তুলে ধরেছেন, বসুদেব তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। মা একটি কথা বলবো। বসুদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন, ঠাকুর এই ধরাধামে মনে হয় আমি প্রথম পিতা, আমি প্রথম পিতা যে আমার সন্তানকে আমি মৃত্যুর মুখে দিতে যাচ্ছি। বাবা, অনেক গায়কে গানে লিখেছে, কি গানে লিখেছে, যে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, কিন্তু বাবার ঋণ কি কোনোদিন শোধ হবে? বাবার বিষয় তো কেউ লিখে নেওয়া, ধ্যান দেন। অনেকে বাবা তো ইনকাম করার জন্য মৃত্যুর মুখেও চলে যান। অনেকে পিতা ইনকাম করতে গিয়ে বাড়িতে ফিরেও আসেন, অনেকে পিতা ফিরে আসেন না। মা, প্রত্যেকটা মেয়ের সব থেকে ধরাধামে প্রিয় তো পিতাই থাকেন না। আপনারা বলুন, যে সন্তানের পিতা না থাকে না, সেই সন্তানের দশা কেমন হয়? যে সন্তানের পিতা না থাকে বাবা, সেই সন্তানের জন্য ভালো স্কুল কলেজ থাকে না। যে সন্তানের পিতা না থাকে, সেই সন্তানের জন্য ভালো জামা কাপড় থাকে না। যে সন্তানের পিতা না থাকে মা, সেই সন্তানের জন্য ওই মেলার মাঠে খিলনাও থাকে না। যে সন্তানের পিতা না থাকে, সেই সন্তানের তো সকলে তিরস্কার করতে থাকে যে এর কোনো মালিকই নাই। যে সন্তানের পিতা না থাকে না, সেই সন্তানের দিকে তাকিয়ে দেখুন, সেই সন্তানের মনে আনন্দ ফোটাতেও পারেন না। একটি মার থেকে পিতার ভূমিকা কিছুতে কম নয়। একটি মা 10 মাস